Hello everyone, hope everyone is doing great. I was just going through an old project of mine and I realized আমি এখানে একটা অনেক messy silly mistake করছি which is related to Reactor use effect and ওটা basically একটা React project. So yeah, today I'm going to speak about a little bit of React and more of use effect সম্পর্কে, okay? আচ্ছা, firstly আমাকে কি দেখা যায়? Wait. আরে না দেখা যায় না, wait. Hi! You can see me, right? Yeah. So আমরা হচ্ছে কি বলে use effect নিয়ে আজকে একটু কথা বলবো. It's more of a tutorial for the beginners ওরা একটা helpful tutorial পাবে and প্রোদের জন্য just see how damn I was. You can roast me with this video literally. যাই হোক, let's have some fun with coding. Yeah. So to get into Reactor use effect, you have to have a little knowledge about Reactor component life cycle. এখন এখানে কম্পোনেন্ট যখন বলি এখানে দুই ধরনের কম্পোনেন্ট চলে আসে, ক্লাস কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট। বাট আমরা অতটা ডিপে না গিয়ে আমি জাস্ট একটু ব্রিফ করি আপনাদেরকে যে হোয়াট ইজ কম্পোনেন্টের লাইফ সাইকেল। ওকে, তো যখন আমরা কম্পোনেন্টের লাইফ সাইকেল বলি হোয়াট উই অ্যাকচুয়ালি মিন ইন আ ব্রডার ভিশন, অতটা ডিপে যাচ্ছি না ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া, টু দ্যাট মাচ আইডিয়া যেটা আপনার ইউজ এফেক্ট বুঝতে হেল্প করবে। তো to understand the life cycle, you have to imagine yourself as a component. ঠিক আছে? Suppose you are a component. This is you. You are the component. I sound good, right? Yeah. যাই হোক, you are the component, you are learning coding and all, and then just figuring out stuff, and then you take a course, and then you enter the ID industry. আপনি একটা কোর্স কিনছেন and you're properly dedicated and করতেছেন and you just appeared, you literally just entered, okay? And this is called mounting. যে আপনি just appear হয়েছেন, no one knows you but you are doing yourself and you are just being there, okay? And then you started learning more critical stuff. আপনি একজন beginner level dev থেকে আপনি intermediate level developer হয়েছেন and you know about modern stack now. Maybe you are working with Laravel, you are working with other different stuff. আপনি cool 3D animations and all সব কিছু করতেছেন and you are a bigger one now and you have updated with it. Then আপনি আপনার CV ক্রিয়েট করা স্টার্ট করলেন, আপনি জব ইন্টারভিউ দিতেছেন, আপনি একটু প্রবলেম সলভ করতেছেন and you started giving CV to everyone but no one is offering you the pay you feel like you deserve it. You're just frustrated, you and the bug is just killing you. আপনি কোড ফিক্স করতেছেন না, কোড আপনাকে ফিক্স করে ফেলতেছে. You just all you want to broke your PC and disappear somewhere, and that's what we call unmounting. আপনি literally disappear হয়ে যাচ্ছে, ঠিক আছে? So you are here আপনি চলে গেছেন, শেষ। সো এটা হচ্ছে ওই লাইফ সাইকেলটা। আমরা যখন কোড লিখি এটা মাউন্ট হয় রিয়েক্টর ভার্চুয়াল ডমে এবং অ্যাকচুয়াল ডম দুইটাকে হচ্ছে কি করে কম্পেয়ার করে তারপর হচ্ছে ডম ট্রিতে কম্পোনেন্টগুলো অ্যাড করে এবং সেখানে হচ্ছে মাউন্ট হওয়ার পরে কিছু আপডেট থাকলে আপডেট হয় এবং যখন আপনি ওই পেজটা থেকে চলে যান বা লিভ নিয়ে নেন বা ট্যাব ক্লোজ করে ফেলেন ওটা আনমাউন্ট হয়ে যায়, ডম ট্রি থেকে ওটা বের হয়ে আসে। দ্যাটস হোয়াট উই আর কলিং হিয়ার দ্য লাইফ সাইকেল অফ। ওকে, এখন আসুন আমরা ইউজ এফেক্টে আসি। ইউজ এফেক্টের ডেফিনেশন দ্য ওয়ান ইউ হ্যাভ সিন লাইক আচ্ছা আমি কোডটা এখানে ফিক্স করে ফেলছি, আই এম রি-রেকর্ডিং দিস সেকেন্ড টাইম বাট ইয়া let's just do control, let me just fix মানে এটা আবার বাগি বানাইতে হবে। ওকে, ওয়েট, তাইলে আপনি বুঝতে পারবেন। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের সেই কনফেশন সামথিং এর প্রজেক্টটা যেখানে হচ্ছে অ্যানোনিমাসলি হচ্ছে কনফেশন পাঠানো, যেটা আমি আমার ফ্রেন্ডসদের জন্য জাস্ট বিল্ড দ্যাট প্রজেক্ট। ইট ওয়াজ আ ফান প্রজেক্ট টু বিল্ড বাট দ্য রিয়েল ফান ইজ, আচ্ছা আমি এটা একবার কিছু একটা দিয়ে দিই। সি এই যে কি করা যায়, ইনপুট দেওয়া যায়, ইনপুট দিয়ে ডাটাবেসে যাচ্ছে, সেভ হচ্ছে এন্ড আমি জাস্ট ওটাতে পোস্ট করতেছি এন্ড গেট করছি, এই কাহিনী আর নাথিং এলস। ইটস টু সিম্পল, রাইট? এখন হচ্ছে আপনি হচ্ছে এখন যদি আপনি এই কোডের নেটওয়ার্ক ট্যাবে যান, ও মাই গড, সি দিস, this is
অ্যাবসলিউট মেস। এটা হচ্ছে আমার দেখলেও ভয় করতেছে। লেটস জাস্ট ক্লোজ ইট, ইউ নো। এটা কেন হচ্ছে, ইফ ইউ সি দ্য কোড দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আমাদের এটা একটু ওয়ার্কআউট করতেছে, হি নিডস টু গেট ফিট। যাই হোক, ইয়া। সো এখানে আমরা কোডে কি করতেছি, এখানে দুটা স্টেট আছে, প্রিটি অবভিয়াস। অ্যান্ড এখানে আমরা ইউজার ডেটা ফেচ করতেছি, আমরা এখানে অ্যাড কনপোজ, এটা এই ফাংশনের অ্যাড হচ্ছে। অ্যান্ড এখানে আমাদের ইউআই এর জিনিসপাতি আছে, বাটন অ্যান্ড ওই যে কার্ডগুলো ম্যাপ হচ্ছে। এখন হচ্ছে কাহিনী কি হচ্ছে, এই যে আমি এখানে ডিপেন্ডেন্সিটা দিয়ে দিছি কনফো, এই স্টেটের উপরে ডিপেন্ড করেই এই স্টেট যতবার চেঞ্জ হচ্ছে আমার ইউজ এফেক্টের ভিতরের যে ফেচটা ততবার ওইটা এপিআই কে গেট করার ট্রাই করতেছে, এন্ড এটা হচ্ছে। তাই আপনি ইনফিনিট লুপটা দেখতেছেন, কারণ এইখানে যে ফেচ হচ্ছে এপিআই কে যতবারই ট্রিগার করছে, এখানে সেট কনফোতে ডাটাটাকে সেট করা হচ্ছে, ততবার কনফোর স্টেট চেঞ্জ হচ্ছে, রাইট? তো ওই স্টেট চেঞ্জ হওয়ার সাথে সাথে ইউজ এফেক্ট ভাবছে আরে আমাকে তো আবার এই কাজটা করতে হবে, কারণ স্টেট চেঞ্জ হচ্ছে। তো ওই বেচারা ক্লুলেস হয়ে, মিনিংলেস হয়ে, কি জানি জীবনের সব আশা ভরসা হারায়া বারবার একই কাজ করতেছে, সেটা হচ্ছে ওই ক্যাট এপিআই হিট করা। যাই হোক, হি ইজ ডুইং হিজ জব, এখানে কোনো ভুল নাই, দ্য কোড ইজ রাইট হিয়ার। তো এখানে এখন আমরা যদি ফ্রন্ট এন্ডে যদি ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, ইটস ফাইন, বাট আপনি সাপোজ দ্যাট ডেভেলপার জাস্ট ওপেন মাই কোড অ্যান্ড সি দিস, স্পিচলেস, কি হবে দেন? সো টু ফিক্স দিস, আপনি এখন বলতে পারেন জাস্ট রিমুভ দিস ডিপেন্ডেন্স, আপনার তো দরকার নেই এটা, জাস্ট তো you want it to be in the যখন ইনিশিয়ালি মাউন্ট হবে জাস্ট সবগুলো ডাটা দেখাবে, দেন ইউ ক্যান রিমুভ দিস ডিপেন্ডেন্সি, রাইট? না রেগি বাস, না বাস বাজেগি বাসুই, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এখন যদি আমি এটা রিমুভ করেই দিই, আই ওয়াজ নট দ্যাট ডাম ওই টাইমে টু পুট ইট লাইক দিস। ইফ ইউ ডু দিস, এখন আমাদের ওই ইনফিনিট লুপে এখন যদি আমরা যাই, এটা কি হচ্ছে নাকি হচ্ছে না দেখার জন্য, ইটস নট হ্যাপেনিং, রাইট? এটা ফিক্স হয়ে গেছে। বাট ওয়েট, এখানে হচ্ছে যদি আপনি কিছু লিখেন অ্যান্ড ইফ ইউ পোস্টেড, সরি আমার একটা ছোট ভাই আছে অ্যান্ড হি ইজ জাস্ট ইয়া। সো এখানে হচ্ছে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সের জন্য এটা ভালো লাগে, কিন্তু এটা কেন হচ্ছে, আমাদের রিফ্রেশ কেন দিতে হচ্ছে? দ্য কোড ইজ রাইট, আমাদের এতক্ষণের আলোচনার ভিত্তিতে এখানে কাহিনী হচ্ছে, আমরা যখন একটা এমপি ডিপেন্ডেন্সি দিতেছি, এই যে ফ্যাচটা তখনই রেন্ডার হবে যখন হচ্ছে আমরা ওই যে কম্পোনেন্টটা সে ইনিশিয়ালি মাউন্ট হচ্ছে। তার মানে আমরা যখন এটাকে রিফ্রেশ দিয়ে দিচ্ছি, সে আবার মাউন্ট হয়ে দিচ্ছে রং ট্রিতে, অবশ্যই তখন গিয়ে আমরা ওইটা দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা এটাকে পোস্ট করতেছি, ওইটা তো আর ওইখানে এটা যেহেতু কোনো ডিপেন্ডেন্সি দেওয়া নাই, কোনো ধরনের স্টেট কিছু চেঞ্জ হচ্ছে না, তার মানে আমাদের ওই মানে ইমিডিয়েটলি ওই আপডেটটা ইউআই এ দেখা যাচ্ছে না। এখন টু ফিক্স দিস, হাউ ডু উই অ্যাকচুয়ালি ফিক্স দিস? এটা ফিক্স করার জন্য আমাদেরকে একটু ন্যাচারালি চিন্তা করতে হবে, রাইট? প্রথম কথা হচ্ছে আমাদের বুঝতে হবে আমরা এখানে কি চাই, আমাদের যে কনফগুলো আছে বা এই যে পোস্ট করতেছি আমরা, আমাদের কি কি ক্রাইটেরিয়া এখানে আমরা চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যখন কোনো ইউজার আমাদের প্রজেক্টে ঢুকবে, নাম্বার 1, you will see all the confos যেখানে আমরা যেগুলো এখন অবধি পোস্ট করা হয়েছে, রাইট? অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যখন সে নিজে একটা কিছু পোস্ট করবে, তার কনফোটাও যাতে সে সাথে সাথে দেখে ফেলতে পারে, কারণ এটা জাস্ট দ্য জেনুইন নর্মাল বিহেভিয়ার অফ কোড ইট শুড বি রাইট? তো যাতে ওর এখানে রিফ্রেশটাও দেওয়া না লাগে টু সি হিজ কনফো। তাইলে টু অ্যাচিভ দিস গোল আমাদের এখানে কোডটাকে আমাদের ওইভাবে হ্যান্ডেল করতে হবে। আমরা এতক্ষণ এটা বুঝেই গেছি যে আমাদের এটাকে 2বার ফেচ করা লাগবে। এখন কি আমরা এটা বারবারই ফেচ এভাবে করব, মানে লিখবো এখানে যে ফেচকে কল করবো এন্ড আবার এপিআই কে পাঠাবো না, we are gonna handle it a better nice way, ঠিক আছে? আমরা একটা কাজ করতে পারি, we can have a function here, right? fetch confos, ঠিক আছে? যে ফাংশনে হচ্ছে আমরা আমাদের কনফগুলা ফেচ করব, দিস ইজ দ্য থিং। এখন এই ফাংশনটাকে প্রথম কথা কি আমাদের ইনিশিয়াল সবগুলা কনফেশনস দেখা যাবে, রাইট? তো এটার জন্য
এটার জন্য আমরা এইখানে ইউজ এফেক্টের মধ্যে কনফিউজটাকে ফেচ করে নিব ইনিশিয়াল। এই যে কোনো ধরনের ডিপেন্ডেন্সি নাই, শুধুমাত্র মাউন্টে হবে এই কাজটা। তাইলে আমাদের ওই যে নেটওয়ার্ক ট্যাবে ইনফিনিট যে লুপটা চলতেছিল ওইটা আর চলবে না, ওটা বন্ধ হয়ে যাবে অ্যান্ড আমাদের কনফিউশনগুলা ফেচ হয়ে যাবে ইনিশিয়ালি, রাইট? ইট শুড ওয়ার্ক, বাট তাও we are pretty unlucky with debugging, so I'm just mumbling to it. See, it's working. আমাদের সবগুলা কনফিউশনস ফেচ হচ্ছে। এখন আমাদের নেক্সট টার্গেট কি? এখনো কিন্তু আমাকে ওই রিফ্রেশই দেওয়া লাগবে টু সি মাই ওন কনফার্ম আফটার পোস্টিং। টু ফিক্স দিস আমরা সিম্পল কাজ করব এখানে। এই কাজ আমি কিসের জন্য করছি আমি জানি না, বাট লেটস জাস্ট রিমুভ ইট। অ্যান্ড এইখানে আমরা যখন রেসপন্সটা পেয়ে যাবো, রাইটটা পেয়ে যাবো, সব কিছু হয়ে যাবে, তো আমরা এখানে জাস্ট কনফিউজটাকে আবার ওই ফাংশনটা কল করে দিব, কনফিউজটাকে কল করে দিব। অ্যান্ড আমাদের এই যে এখানে একটা স্টেট আছে না, মেসেজ সেট হচ্ছে, ওটাকেও ক্লিয়ার করে দিই ইন কেস ইউ নেভার নো একটা বাগ ক্রিয়েট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী। দ্যাট শুড ওয়ার্ক। Oh my god, it's hell better than the forward. Yeah, এই যে হচ্ছে কাহিনী। ওকে, let's see in the live code. Okay, fixing dumb stuff. Okay. Yay, it's working. আচ্ছা আমি এটা ক্লিয়ার করে নিই, so let's just keep it this way. I'm gonna see. এখন আমরা আমাদের নেটওয়ার্কটা আসি। Is that banger fixed or not? Oh my god, it did. নাইস। এখন হচ্ছে ওই যে কনফো আর পোস্ট কনফো দুইটা এপিআই দুইবারই কল হচ্ছে। That's the way you should handle the data fetching and all, I guess, much better than the before. I hope you found it a little bit helpful and you had fun throughout the whole video. I'm hচ্ছে live link দিয়ে দিব, reporting দিয়ে দিব. You can mess around this code as much you want. And yeah, I mean, probably the production, I won't fix this because I'm lazy. Fact. প্যারা থাকতে হবে একটু আর কি, there's reason behind this, but yeah, এটা হচ্ছে লাইভে এখনো ইনফিনিট লুপটা চলবে, so you guys can check it out, which is pretty fun. And হচ্ছে আমরা that's in this thing here, আর কিছু না। Bye bye, peace out devs, happy coding.